করতে হবে ভালো, যে অঙ্কটা করাতে হবে আমি সেটা করাই দিব। ঠিক আছে, যে অঙ্কটা করাতে হবে সেটা আমি করাই দিব। যেমন এর পরের অঙ্কটা করাতে হবে, না পারলে করালে আপনারা পারবেন না। কোনটা? এই যে স্টেপ 2 তে রিগ্রেশন অ্যানালাইসিস মেথডের অঙ্ক একটা করাই দিলে বাকিগুলো সব আপনারা পারবেন। মনে পড়ে এই চেহারা? দেখেন তো, এই টাইপের অঙ্ক করেছিলেন না ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, আবার অনার্স থার্ড ইয়ারে? ওই যে স্ট্র্যাটেজিক কি যেন একটা পরিসংখ্যান ছিল আপনাদের, সেকেন্ড ইয়ারে তো পরিসংখ্যান ছিল, আর থার্ড ইয়ার না ফোর্থ ইয়ারে মনে হয় এই টাইপের কি একটা সাবজেক্ট ছিল, রিসার্চ ম্যাথোলজি। কোন ইয়ারে ছিল রিসার্চ ম্যাথোলজি? ফাইনাল ইয়ারে। ফাইনাল ইয়ারে। ফাইনাল ইয়ারে এই টাইপের অঙ্ক করেছিল, ঠিক আছে। তো এই অঙ্ক একটা করাই দিলে দেখেন বাকিগুলো সব পারবেন। আচ্ছা, এবার আসো, যে অঙ্কর কথা বলছিলাম যে একটু পার্সেন্টেজটা দিয়ে ভয় ধরাই দিছে মনের ভিতরে, দেখি পার্সেন্টেজটা দেখি। পার্সেন্টেজ, স্কয়ার হসপিটাল কন্টেইনস 300 বেড, তাহলে এই হাসপাতালে 300 বেড আছে। দ্য এভারেজ অকুপেশন রেট ইজ 80%, যার 80% কি থাকে, ফুল হয়ে যায় পার মান্থ, প্রতি মাসে। দ্য আদার ওয়ার্ড অন এভারেজ 80% ইন দ্য হসপিটাল বেড আর অকুপাইড বাই পেশেন্ট। At this level of occupancy the hospital operating cost, এই দেখেন সেই খরচ পেয়ে গেছি। অপারেটিং কস্ট 8 টাকা 32 পার অকুপেন্ট বেড, মানে প্রত্যেকটা বেডের জন্য খরচ হয় কত, 32 টাকা করে। একটা বেডের জন্য 32, 300 বেডের জন্য কত হবে, 300 গুণ 32। অ্যাজুমিং 30, অ্যাজুমিং 30 ডে এ মান্থ, তাহলে এক মাস সমান কয়দিন ধরে এরা, 30 দিন। আমাদের কিন্তু এক মাস সমান 31 দিনও হয়, 28 দিনও হয়, 29 দিনও হয়, কিন্তু এরা ধরে কতদিন, 30 দিন। দিস টাকা 32 ফিগার কন্টেইন বোথ ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট এলিমেন্ট, এই 32-এর ভিতরে ভেরিয়েবলও রয়েছে, আবার কি রয়েছে, ফিক্সড কস্টও রয়েছে। ডিউরিং জুন দ্য হসপিটাল অকুপেন্সি রেট ওয়াজ অনলি 60%, তাহলে জুন মাসে কত পার্সেন্ট অকুপেন্সি ছিল, 60%, 60%। এই টোটাল অফ টাকা 2,10,500 ইজ অপারেটিং কস্ট, তাহলে মোট কত টাকা কস্ট হয়েছে, 2,10,500 টাকা আর ইনকার্ড ডিউরিং দ্য মান্থ ইউজিং দ্য হাইলো মেথড। হাইলো মেথড ব্যবহার করো, এস্টিমেটেড দ্য ভেরিয়েবল কস্ট পার অকুপেড বেড এন্ড টোটাল ফিক্স কস্ট। তাহলে কি বলছে বলেন তো, একজন বলেন, কি বুঝছেন এই রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টে কি ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট বের করতে হবে। গুড, ভেরি গুড, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। তাহলে আমরা জানি ভেরিয়েবল কস্ট সমান বি, বি সমান সমান কি, এই হাইস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট, হাইস্ট প্রোডাকশন মাইনাস লোয়েস্ট প্রোডাকশন। আসেন হাইস্ট প্রোডাকশনটা আগে বের করি। তাহলে 300 বেড 80% ব্যবহার করে 30 টাকা করে, বলে দিছে না, 30 টাকা, 30 টাকা প্রোডাকশন, 30। তাহলে আমার বলছে কি 300 বেড, কত বেড, 300 বেড, কত পার্সেন্ট, 80%। দেখেন 300 গুণ 80%, এক মাস সমান কয়দিন, 30 দিন। তাহলে 300 গুণ 80% গুণ 30 দিন ইউজ করে, তাহলে 300-80% করে যা হবে তার সাথে 30 টাকা দিলাম, 7,200 হলো। এবার লোয়েস্ট কত, লোয়েস্ট বলছে যে 60%, এই যে দেখেন জুন মাসে 60% ইউজ করছে, তাহলে 300 গুণ 60% গুণ এক মাস সমান কতদিন ধরতে বলছে, 30 দিন, এই যে 30, তাহলে 54,000। তাহলে এই প্রোডাকশন পেয়ে গেলাম। প্রোডাকশন মানে কি, এখানে রুগীর সংখ্যা, বুঝছেন, এটা তো আর প্রোডাকশন বলা যায় না, এটা হচ্ছে কি, রুগীর সংখ্যা। কথা কি বুঝছেন? তো এটা যেহেতু আমাদের সূত্রে প্রোডাকশন প্রোডাকশন বলি, তাই আমরা প্রোডাকশন বলতেছি। ক্লিয়ার? আসেন এবার এই কস্ট কত হয়েছে, কস্ট, ভেরি গুড, কস্ট বের করি। তাহলে আমাদের হাইয়েস্ট ছিল 72,000, আর হচ্ছে লোয়েস্ট ছিল 54,000 রুগী, মানে সরি 72, 7,200 রুগী আর 5,400 রুগী। তো এই 7,200-র সাথে গুণ হবে কত টাকা করে, এই যে দেখেন বলছে যে দিস টাকা 32, বোথ ভেরিয়েবল অ্যান্ড ফিক্স কস্ট। তাহলে দেখেন কস্ট কত, হাইয়েস্ট কস্ট 7,200 গুণ 32 দিলে হয় 2,30,400। আর লোয়েস্ট কত, লোয়েস্ট কস্ট কত দেওয়া আছে, লোয়েস্ট কস্ট 2,10,500 এরা নিয়েছে, কেন নিয়েছে বলেই দিছে, 60% লেভেলে টোটাল অপারেটিং কস্ট হয়েছে 2,10,500। আপনারা ক্যালকুলেটর করে ক্যালকুলেশন করেন তো, 5,400 গুণ 32 দিলে কত আসে,
5,400 গুণ 32 দেন তো একজন। 1,72,800। 1,72,800 এই জায়গায় ভুল করবে, আমি যেটা বলার জন্য রেডি ছিলাম। ভুল করবে কোথায়? এই জায়গাটায়। 1,72,800 টাকা আমাদের আপু যেটা বললো যে ভাইয়া এখানে বের হয়েছে কত লোয়েস্ট কস্ট, 1,72,800। কত বের হয়েছে লোয়েস্ট কস্ট? 1,72,800। 1,72,800 বের হয়েছে লোয়েস্ট কস্ট। এটা আমরা ক্যালকুলেশন করে বের করব। কিভাবে ক্যালকুলেশন করব আমরা? আমরা ক্যালকুলেশন করব এভাবে। তখন ভাইয়া বলে দিছিল যে লোয়েস্ট যেটা আছে 5,400 গুণ 32 টাকা, তাহলে এই দিলে আমাদের বেরোচ্ছে কত? 1,72,800, ঠিক তো? হ্যাঁ। কিন্তু প্রশ্নে তো দেখতেছি যে এখানে 2,10,000 আছে, এটা তখন মাথায় থাকবে না। তখন আমরা পরীক্ষার হলে 1,72,800 দিয়ে চলে আসবো, দিলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। এখানে কি বলছে এই লেখাটা এবার পড়ো, পড়লে অঙ্ক শেষ। দেখো কি বলছে, ডিউরিং দ্য জুন, এই লেখাটা পড়ো সুন্দর করে মনোযোগ দিয়ে। ডিউরিং দ্য জুন দ্য হসপিটাল অকুপেন্সি রেট ওয়াজ অনলি 60%। তার মানে জুন মাসে 60% অকুপেন্সি রেট ছিল। এ টোটাল টাকা 2,10,500 ইজ অপারেটিং কস্ট ডিউরিং দ্য মান্থ। ডিউরিং মানে কি, এই চলতি মাসে কত টাকা খরচ হয়েছে? 2,00,000 কত 2,10,500। তাহলে কি খরচের টাকা দেওয়া আছে না নেই বলেন তো? 60% লেভেলে খরচের টাকা দেওয়া আছে না নেই? জি ভাইয়া, দেওয়া আছে। ভেরি গুড। এখন 60% লেভেলে কত রুগী ছিল? 5400। 5,400 রুগী। কত রুগী ছিল? 5,400। 5,400। তার জন্য খরচ হয়েছে 2,10,500। এখন আমি যদি ক্যালকুলেশন করে বের করে এই 1,72,800 দিই, তাহলে অঙ্ক ভুল হবে না সঠিক হবে? ভুল হবে। ভুল হবে এ কারণে যদি কখনো এরকম সরাসরি দিয়ে দেয় খরচের টাকা, তাহলে সেটা তো আমার নিতেই হবে। যদি এটা বড় হতো তাহলে এটা হাইয়েস্ট হতো, যেহেতু এটা আমাদের হাইয়েস্ট বের হয়েছে 2,30,400, তার মানে হাইয়েস্ট তো এটা পেলাম, এটাকে কি ধরলাম? লোয়েস্ট ধরলাম। এটা যদি দেখতাম এখানে 2,50,000, তাহলে এটাকে আমরা হাইয়েস্ট ধরতাম। এই যেটা দেওয়া আছে এটা যদি 2,50,000 হতো, এটাকে আমরা হাইয়েস্ট ধরতাম। আর যেটা বের হতো এটাকে আমরা লোয়েস্ট ধরতাম। বুঝাতে পারছি? জি ভাইয়া। তাহলে এখন হাইয়েস্ট কস্ট পেয়ে গেছি, লোয়েস্ট কস্ট পেয়ে গেছি। হাইয়েস্ট প্রোডাকশন রুগীর সংখ্যাও পেয়ে গেছি, লোয়েস্ট প্রোডাকশন রুগীর সংখ্যাও পেয়ে গেছি। তাহলে হাইয়েস্ট কস্ট 2,30,400, লোয়েস্ট কস্ট 2,10,500। হাইয়েস্ট রুগী হচ্ছে 7,200 আর 5,400। ক্যালকুলেশন করলে টাকা 11.60 পার পেশেন্ট। দেখেন পিপি, পার পেশেন্ট বা পার প্রোডাকশন, অনেকেই পেশেন্ট না লিখে প্রোডাকশন লিখে ফেলবে। মাথায় রাখবেন যে অঙ্কে যে কথা বলবে তাই লিখবো আমরা। যদি এখানে আমাদের পেশেন্ট থাকতো পেশেন্ট, মেশিন আওয়ার থাকতো মেশিন আওয়ার, যদি প্রোডাকশন ইউনিট থাকতো প্রোডাকশন ইউনিট। এবার আমরা কি বের করলাম? ভেরিয়েবল কস্ট বি বের করলাম। এখন টোটাল কস্ট বের করব। খুবই সহজ, টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট কোনটা? যে কোনো একটা নিব, হয় আমরা 2,30,400 নিব, নয় 2,10,500 নিব। তো নিলাম 2,30,400 মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট কত? ওই যে 7,200 গুণ 11 টাকা, 11.6 পয়সা দিয়ে দিলাম। ক্যালকুলেশন করো, অ্যান্সার আসে 1,50,800। মূল রিকোয়ারমেন্ট বলছে কি, ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স, এই ফর্মুলা ইউজ করো। রিকোয়ারমেন্ট বি কস্ট ফর্মুলা দিয়ে দাও, কস্ট ফর্মুলা উই নো দ্যাট ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। অ্যান্সার শেষ। অ্যান্সার শেষ। ভুলের জায়গাটা কি বুঝাতে পেরেছি চৈতি আপু? জি ভাইয়া, বুঝছি। ওইটা দেওয়া না থাকলে তো আমরা ওইটা দেওয়া না থাকলে তো আমরা অ্যাজ ইউজুয়াল কাজ করতাম। এই অঙ্কটা যে কয়টা স্টুডেন্ট করেছে, 80% স্টুডেন্ট ভুল করেছে। 80% স্টুডেন্ট ভুল করেছে সেই সময়। ঠিক আছে? ওই যে যার কারণে আমরা বলি না যে আমরা তো এই সাবজেক্টে এত সুন্দর পরীক্ষা দিলাম, রেজাল্ট কেন খারাপ আসলো? এই টুকটাক পয়েন্ট আমাদের মেরে দেয়।